চলেন আজকে আপনাদের দেখিয়ে দিই কীভাবে একটি OneXBet-এর অ্যাকাউন্ট করবেন। প্রথমে আপনি OneXBet ওপেন করবেন এবং রেজিস্ট্রেশনে যাবেন, ওয়ান ক্লিকে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরে আপনার সব কিছু বাংলাদেশ BGT ঠিক রেখে বোনাসের ক্ষেত্রে স্পোর্ট রাখতে পারেন অথবা ক্যাসিনো রাখতে পারেন। তারপর প্রোমো কোডটা অবশ্যই SM4 প্রোমো কোডটা আপনারা ব্যবহার করবেন। এটা একটা রেজিস্ট্রেশনকৃত প্রোমো কোড এবং এটি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। আপনি টাকা ডিপোজিটের ক্ষেত্রে অথবা উইথড্রর ক্ষেত্রে কোনো প্রকার সমস্যায় পড়বেন না। আর যদি কোনো প্রকার সমস্যা হয়েও থাকে আমার সাথে আপনি যোগাযোগ করলে আমি নিজে ঠিক করে দিতে পারবো এটা। তারপরে এটা আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, তারপরে একটা আপনাকে জাস্টিফাই করার জন্য একটা লেখা আসবে রোবট নাকি, সেটা জাস্টিফাই করার জন্য আপনি ওখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখাচ্ছে যেমন আপনি কারওয়ালা ইমেজগুলোকে ক্লিক করতে বলতেছে, হ্যাঁ যেগুলো কার আছে এগুলি ক্লিক করবেন, সিলেক্ট করার পর ওগুলো সিলেক্ট করবেন, আবার আসবে আবার সিলেক্ট করবেন, যতক্ষণ না পর্যন্ত কার দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সিলেক্ট করবেন, কার ছাড়া অন্যগুলো সিলেক্ট করবেন না। হ্যাঁ, উপরে দেওয়া আছে যে সিলেক্ট দ্য অল ইমেজ উইথ কার্স। ওকে, এরপর আপনি ভেরিফাই দিলেন, ভেরিফাইতে দেখা গেল কি নিল না, হয়তো কোনো একটা ভুল হয়েছে। তারপরে এখানে বাইসাইকেল ক্লিক করতে বলতেছে, বাইসাইকেলগুলো ক্লিক করলাম। তারপরে এখানে আবার হচ্ছে ক্রসিং, এটাও হয়নি, এটা এরকম মাঝে মধ্যে হয়, এই যে অনেক সময় ট্রাই করতে হয় একটু পরে। তারপরে এখানে আপনার বাসগুলা সিলেক্ট করতে বলতেছে যে কোথায় কোথায় বাস আছে। হ্যাঁ, আপনি বাসগুলোকে সিলেক্ট করে দেবেন, এখানে কার না কিন্তু শুধুমাত্র বাসগুলোই সিলেক্ট করবেন। হ্যাঁ, কিন্তু এটাও আপনাকে একটু ট্রাই করবে তারা যে আপনি রোবট কিনা সেটা জাস্টিফাই করার জন্য, এটা হলো আপনাকে বারবার পরীক্ষা দেবে। তারপরে দেখেন, হ্যাঁ এখানে আমার বাস আসছে, বাস আরেকটা বাস আসছে, ওটাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখছেন, হ্যাঁ বাসগুলো সিলেক্ট করার পর যখন ওকে দিচ্ছে তারপরে ওকে হয়ে গেছে, যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, আপনার পাসওয়ার্ড এবং আইডি তৈরি হয়ে গেছে। এগুলো সেভ করে রাখবেন, ওখান থেকে কপি করে নিয়ে আপনি অন্য জায়গায় ক্লিপবোর্ডে নোটের মধ্যে কপি করে রাখবেন যাতে না হারায়। তারপরে লগ ইন করবেন, লগ ইন করার পরে দেখবেন এভাবে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখন আপনি ডিপোজিট করবেন কীভাবে। এখন ডিপোজিট, এখানে আপনি টাকা ডিপোজিট করতে গেলে এই দেখেন, হ্যাঁ ওইখানে ডিপোজিটের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন অনেকগুলো অপশন আসছে, বিকাশ, নগদ, অনেকগুলাই। তারপর আপনাকে এখানে প্রোফাইলটা একটু কমপ্লিট করে নিতে হবে। যেমন আপনার প্রোফাইলে ঢুকে আপনার পার্সোনাল ডাটাগুলো কমপ্লিট করে নেবেন, আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা বসাবেন, এইখানে এইভাবে নামটা বসাবেন। এগুলো কমপ্লিট না করলে, ভেরিফিকেশন না করলে আপনি ওই টাকা উইথড্রর ক্ষেত্রে এগুলো ভেরিফিকেশন করা লাগবে। তারপর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কোন মাসে জন্মগ্রহণ করেছেন, আপনার জন্ম তারিখ কোন মাসে এটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে হ্যাঁ তারিখটা বসিয়ে দেবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ, আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন, যেমন ঢাকা, এটাতে ঢাকা দিলেন। হ্যাঁ, তারপর আপনার বিভাগ কোনটা, এরপরে আপনার বিভাগ খুঁজবে, বিভাগ যদি ঢাকা হয় ঢাকা দেবেন, বা অন্য বিভাগ হলে অন্য বিভাগ দেবেন। তারপর আপনার সিটি, ঢাকাতে কোন এলাকায় থাকেন, বা আপনি খুলনাতে হলে খুলনায় কোন এলাকায় থাকেন ওটা দেবেন। তারপর আপনার ডকুমেন্ট, ওরা জিজ্ঞেস করবে কোন ডকুমেন্ট ইউজ করবেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট সিলেক্ট করবেন। পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে হয়, সবথেকে ভালো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, এবং আইডি কার্ডের নাম্বারটা ওখানে যথাযথভাবে বসাবেন, ঠিক অ্যাকুরেট যেভাবে আইডি কার্ড আছে সেভাবে অ্যাকুরেট করবেন। হ্যাঁ, ওটা হচ্ছে কি আপনার ইস্যু ডেট, ওটা আইডি কার্ডের পিছনে একটা ডেট অফ ইস্যু লেখা থাকে, মানে কোন সালে আপনাকে আইডি কার্ডটা প্রদান করা হয়েছে। যেমন আপনি 2015 সালে পেয়েছেন, তো 2015 সালে কোন মাসে, এটা আইডি কার্ডের পিছন সাইডে ব্যাক সাইডে একটা প্রদান তারিখ একটা থাকে। হ্যাঁ, ওটা আপনি বসিয়ে দেবেন এখানে, তাহলে এগুলো আপনি সবগুলো বরাবর দিলে কি আপনার আইডিটা স্ট্রং হয়। তারপরে এগুলো সব কিছু দিয়ে আপনি এভাবে এটা ওকে করে দেবেন। ওকে করার পরে আপনার এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেলে আপনার কমপ্লিট ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনি পরবর্তীতে আপনি এখানে আপনার নাম্বারগুলো অ্যাড করে নেবেন, মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাড করে তারপরে আপনি সব কিছু ওকে করে নেবেন। তারপরে হচ্ছে আপনি এখন ডিপোজিটের ক্ষেত্রে গিয়ে ওখানে নগদ, বিকাশ সব ধরনের অপশন রয়েছে। সো অপশনগুলোতে আপনি ক্লিক করে যেটাতে ইচ্ছে সেটাতে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার সময় আপনার যে নাম্বার থেকে পাঠাচ্ছেন ওটা আর হচ্ছে আপনার ওই ট্রানজ্যাকশন আইডিটা বরাবর বসে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে মনে করেন আপনি উইথড্র করবেন, হ্যাঁ খেলার পরে উইথড্র করলে আপনি টাকা পাইছেন, সেই টাকা যদি উইথড্র করতে চান উইথড্র অপশনে ঢুকবেন। উইথড্র অপশনে ঢোকার পরে আপনি বিকাশ, নগদ এখানে করবেন। হ্যাঁ মনে রাখবেন, আপনি যদি বিকাশে ডিপোজিট করেন তাহলে বিকাশে উইথড্র করবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কত টাকা এখানে উইথড্র করতেছেন
মনে করেন আপনি 5,000 টাকা পাইলেন, কেনার পরে 5,000 টাকা আপনি এখানে বসিয়ে দিলেন। 5,000 টাকা বসানোর পরে হ্যাঁ, নিচের দিকে একটা ইমেল আছে, ইমেলটা আপনার ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে টাল লাগবে না। আমি এখনও ভেরিফিকেশন করিনি এই অ্যাকাউন্টে, তাই খুঁজতেছে। তখন আপনার নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। হ্যাঁ, আপনি নিচের নাম্বারটা বসিয়ে দেবেন, যে নাম্বার আপনি টাকা রিসিভ করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দেবেন। আর যে কোনো নাম্বার দিতে পারবেন, বিকাশ নাম্বার, ওই নাম্বারেই চলে আসবে। কিন্তু আপনার রেজিস্ট্রেশন ক্ষেত্রে নাম্বার ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওটা একটু বসাতে হবে ওখানে। তারপরে